বাবাজান শাহ সুফি সৈয়দ হাফেজ আব্দুল বারী শাহ কিবলার একজন অত্যন্ত ভক্ত আশিক ছিলেন পাকিস্তান সিরামিক ইন্ডাস্ট্রিজ চায়নার ব্যবস্থাপনা পরিচালক। স্বাধীনতার পর এর নাম হয় পিপল সিরামিক ইন্ডাস্ট্রিজ চায়না, সংক্ষেপে পিসিআই চায়না। মনোগ্রাম ছিল একটা উড়ন্ত পাখি। ভদ্রলোকের নাম আনসার আলী। তিনি এখন অবশ্য বেঁচে নেই, তবে পিসিআই চায়না সিরামিক এখনও আছে। তো ব্যবসার কারণে চট্টগ্রামে গেলে তিনি একটা ছোট ঘরে থাকতেন এবং বাহির সিগন্যাল দরবারে বাড়িওয়ায় বাবাজানকে কদমবুচি করে আসতেন। এমনি একদিন তিনি বিমানের টিকিট কেটে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার দিন চান্দগাঁও দরবার শরীফে যান বাবার সাথে দেখা করতে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে বাবাজান একটা গেঞ্জি পরা ছিলেন। চা নাস্তার জন্য খাদেম ইউসুফ ও ম্যানেজার আব্দুর রহিমকে আদেশ করেন। হুজুর কেবলা জানতে চাইলেন, কিভাবে ঢাকা যাচ্ছ? ভদ্রলোক বললেন, বিমানে। এই তো ঘণ্টা দুয়েক পরে বিমান ছাড়বে, এর মধ্যে আপনাকে দেখতে এলাম বাবা। বাবা বললেন, টিকিটটা দেখি। তিনি টিকিট বাবার হাতে দিলে বাবাজান তা গেঞ্জির মধ্যে ভরে রাখেন। বিমানের সময় যাচ্ছে, টেনশন বাড়ছে ভদ্রলোকের। বাবা নানা রকম কথা বলছেন। যতই সময় যাচ্ছে ততই ব্যবসায়ী আনসার আলীর টেনশন বাড়ছে। তিনি যে অস্থিরতায় ভুগছেন সেটাও বাবার নজর এড়ায়নি। বাবা একটু মুচকি হাসলেন, বললেন, তরিকতের কথা একটু শুনে যাও। একেবারে বিমানের সময়ের কয়েক মিনিট আগে বাবার টিকিটখানি দিয়ে বললেন, যান যান, আপনার তো অনেক দেরি হয়ে যাচ্ছে। আল্লাহর ওলি সবই জানেন, হয়তো বিমান লেট হবে। আনসার আলী ছিলেন বাবাজানের অত্যন্ত স্নেহভাজন রুহানি সন্তান। তিনি পতেঙ্গা বিমানবন্দরে পৌঁছে জানতে পারলেন বিমান একটু আগেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে। অবশেষে দীর্ঘশ্বাস ছেড়ে চট্টগ্রামে যে ছোট কক্ষে থাকতেন সেখানে যাবার আগে রাতের ঢাকা মেইলের একটা টিকিট কিনে নিলেন। সেই রাতে ঘুম ভাল নাও হতে পারে, এজন্য কক্ষে এসেই ঘুমিয়ে পড়বেন। তখন তো মোবাইল ছিল না, ঢাকার সাথে যোগাযোগও আর হলো না আনসার আলী সাহেবের। সেই বিমানের পাইলট ছিলেন সৈয়দা রোকসানা ফাতেমা। বিমানটি ঢাকা বিমানবন্দরে টর্নেডোর কবলে পতিত হয়। রানওয়ে থেকে ছিটকে দূরে পানিতে নিমজ্জিত হয়। সব যাত্রী মারা যায়। পাইলট এবং ক্রু সহ আনসার আলী সাহেবের নাম যাত্রী হিসাবে থাকলেও তার লাশ খুঁজে পাওয়া গেল না। সবাই গাড়ি নিয়ে এসে হা হুতাশ করে ফিরে গেলেন। কান্নাকাপি চলছে তার অফিস ও বাড়িতে। পরদিন ভোরে ঢাকা মেল থেকে নেমে আনসার আলী সাহেব গেলেন বাড়িতে। দেখেন মরা বাড়ি, কুরআন তেলাওয়াত হচ্ছে, চারদিকে কান্নার রোল। এর মধ্যে তাকে দেখে কেউ কেউ ভূত বলে চিৎকার করছে। আরেক ঘটনা, এই আনসার আলী সাহেব অনেক ডলার নিয়ে হজ করতে গিয়েছিলেন। ইচ্ছে ছিল বেশি করে বাজার করে ফিরবেন, কিন্তু ভাগ্য বৈরী। পকেটমার তার পকেট কেটে সব নিয়ে গেল। হারিয়ে ফেললেন হাতের ব্যাগটাও। সেখানে একটা লুঙ্গি ছিল। মক্কা শরীফে তার পরিচিত কেউ নেই। এখন কিভাবে তিনি চলবেন? মিসফালার চট্টগ্রাম হোটেলের সামনে বারমাইয়ার ফল দোকান থেকে শাহজিদ আবাজান কেবলাকে বেরিয়ে আসতে দেখলেন। বাবাকে সব খুলে বললেন। বাবা তাঁকে কিছু ডলার দিলেন, একটা লুঙ্গিও কিনে দিলেন। বললেন, চিন্তা করো না, আল্লাহ তোমাকে দেখবেন। হজ সমাপন শেষে দেশে ফিরে কিছু ডলার আর খেজুর নিয়ে বাবাজান কেবলার সাথে দেখা করতে গেলেন আনসার সাহেব। বাবাজান বলেন, তাহলে হজ করে এলে? এবার আমি হজে যাইনি। একবার ভেবে দেখুন, আল্লাহর অলিগণ যা ইচ্ছে তা করতে পারেন। আল্লাহ ওনাদের দোয়ার সাথে কবুল করেন। অলিগণ আল্লাহর বন্ধু, অতএব প্রকৃত আল্লাহর অলিগণকে কটাক্ষ না করে আদবের সাথে অনুসরণ করা উচিত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।